বেসিক্যালি পালং শাক আমরা সকলেই খুব ভালোবাসি, আর পার্সোনালি পালং শাক আমার কাছে এক কথায় দুর্দান্ত একটা খাবার। পালং শাকের যে কোনো রেসিপি আমার কাছে অমৃত। তার উপর যদি হয়ে যায় পালং পনির, তাহলে তো কোনো কথাই নেই। নমস্কার বন্ধুরা, আমার মায়ের রান্নাঘরের আরও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। আরও একটা নতুন ভিডিও এবং রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। হ্যাঁ, যেটা বলছিলাম, নিরামিষের দিন যেমন শনিবার, সোমবার, কারো মঙ্গলবার, এই নিরামিষের দিনগুলোতে কি রেসিপি রান্না করব সেটা আমরা ভেবে পাই না। তো সেই সমস্ত কথা চিন্তা করে নিরামিষের একটা দুর্দান্ত রেসিপি তোমাদের জন্য নিয়ে চলে এলো মা। তো সবশেষে একটাই রিকোয়েস্ট, নতুনত্ব দুর্দান্ত রেসিপি পাওয়ার জন্য এখনই এই মুহূর্তে মনিকাদির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, দুর্দান্ত এই পালং পনির বানানোর জন্য আমরা কি কি উপকরণ নিচ্ছি সেটা প্রথমে দেখে নাও। প্রথমেই নিয়েছি পালং শাক, মানে পালংয়ের পাতাগুলোকে আলাদা করে নিয়েছি পনির। এখানে 250 মতো পনির আমরা নিয়েছি। বেশ কয়েকটা গোটা কাঁচা লঙ্কা, 2 টুকরো পাতি লেবু, মাঝারি সাইজের 2টো টমেটো কেটে নিয়েছি, চীনা বাদাম, গোটা ধনে, গোটা জিরে, হলুদ, নুন, চিনি। তো বন্ধুরা, এবারে আমরা চলে এলাম ওভেনে। একটা মাঝারি সাইজের বাটি নিয়েছি, তাতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবারে পালং শাকের পাতাগুলোকে বাটিতে দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো চীনা বাদাম। বাদামগুলোকে আমরা আগে থেকেই ভেজে রেখেছিলাম। এবারে দিয়ে দেবো 1/2 চামচ নুন। এবারে প্রথমে ওভেনটাকে হাই ফ্লেমে রেখে জলটাকে ভালোভাবে গরম করে নেব। তারপরে হালকা করে নাড়াতে থাকলেই দেখতে পাবে পাতাগুলো অটোমেটিক চিপসে গেছে। তবে বন্ধুরা, এখানে আমি তোমাদের একটা ডাউট ক্লিয়ার করে দিচ্ছি। তোমাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে ভাজা বাদামই কেন ইউজ করব। হ্যাঁ, হতেই পারে। এখানে আমরা ভাজা বাদাম ইউজ করেছি, তোমরা চাইলে কাঁচা বাদামও ইউজ করতে পারো। কাঁচা চীনা বাদাম, কাজু বাদাম তোমরা চাইলে ইউজ করতেই পারো, কিন্তু ভাজা বাদামের যে স্বাদটা সেটা পাবে না। সেই জন্য এখানে আমরা ভাজা বাদাম ইউজ করেছি। ঠিক এই পর্যায়ে এবারে একটা পাত্র দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেবো। তো চলে এলাম সিলে। দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, ছোট 1 টুকরো আদা। এবারে মশলাটাকে ভালো করে বেটে একটা মিহি পেস্ট আমরা তৈরি করে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ ফাইনালি আমাদের মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে। একটা সুন্দর পেস্ট মা তৈরি করে নিয়েছে। তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো, কিন্তু একটা কথা মাথায় রাখবে, বাটা মশলার স্বাদ হয় আলাদা। তাহলে বন্ধুরা, আবারও আমরা চলে এলাম ওভেনে। আমরা সবাই জানি যে আমাদের পালং শাকের পাতাগুলো সেদ্ধ বসানো ছিল। এবারে ঢাকনাটা সরিয়ে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ জলটা খুব সুন্দরভাবে ফুটছে, আর পাতাগুলো যে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তাতে কোনো সন্দেহ নেই। এবারে কোনো রকম জলটাকে ছেঁকে নিয়ে পাতাগুলোকে একটা প্লেটে নামিয়ে নেব। পালংয়ের পাতাগুলোকে নামিয়ে আবারও আমরা চলে এলাম সিলে। যেহেতু মশলাটা সিলেই বেটেছি, তাই সিলেই পাতাগুলোকে বেটে নেব। তোমরা চাইলে মিক্সিতে বেটে নিতে পারো। এবারে দিয়ে দিলাম 4টে গোটা কাঁচা লঙ্কা। তারপরে আর একদমই দেরি না করে মনিকাদি পাতাটাকে বেটে নেবে, খুব বেশি সময় লাগবে না। তাহলে বন্ধুরা, পাতা বাটা আমাদের কমপ্লিট। এবারে এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। তো পাতাটাকে বেটে নেওয়ার পরে এবারে কিন্তু মনে করে দিয়ে দিতে হবে লেবুর রস, যেটা মা এখানে দিচ্ছে। এবারে মনে প্রশ্ন আসতেই পারে যে লেবুর রস কেন দেবো। দেখো, আমরা সকলেই চাই আমরা যে রেসিপিটা বানাবো সেটা যেন একদম পারফেক্ট হয় এবং তার কালারটাও যেন একদম পারফেক্ট আসে। আর এখানে লেবুর রস দেওয়ার কারণটা হলো পালং পনিরের কালারটা একদম পালং শাকের সবুজ কালারটাই থাকবে, কোনো রকমভাবে ফেড হয়ে যাবে না। তো ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকো, এখনো অনেক কিছু শেখার বাকি আছে। সো এবারে আমরা ফাইনালি পালং পনিরটা তৈরি করে নেব। চলে এলাম ওভেনে। প্রথমে ওভেনটাকে হাই ফ্লেমে রেখে খুব ভালোভাবে কড়াইটাকে গরম করে নেব। তাহলে কড়াইটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে এবারে আমরা দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। এখানে আমরা ঘি আর তেল দুটোই ব্যবহার করেছি। তবে বন্ধুরা, তোমরা চাইলে এখানে শুধু তেলও ব্যবহার করতে পারো, আবার শুধু ঘিও ব্যবহার করতে পারো। এবারে একটু নাড়িয়ে চাড়িয়ে তেলের সাথে ঘিটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তার থেকে বড় কথা, তেলটাকে কড়াইয়ের গায়ে ভালোভাবে লাগিয়ে নেব, যাতে কোনো কিছু ভাজার সময় বা রান্না করার সময় কড়াইয়ের গায়ে লেগে না যায়। তো তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, ঠিক এই পর্যায়ে এবারে আমরা ফোড়নের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। এবারে সামান্য কিছু সময় ধরে নাড়িয়ে চাড়িয়ে জিরেটাকে ভেজে নিতে হবে। যতক্ষণ না লাল লাল হচ্ছে আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, ততক্ষণ ভেজে যেতে হবে।
তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ জিরেটা কিন্তু বেশ লাল হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ঠিক এই পর্যায়ে এবারে আমরা দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। দিয়ে দেবো সামান্য পরিমাণ মশলার বাটি ধোয়া জল, হাফ চামচ হলুদ দিয়ে দেবো, হাফ চামচ নুন দিয়ে দেবো, হাফ চামচ চিনি দিয়ে দেবো। এখানে মিষ্টিটা কিন্তু সম্পূর্ণ স্বাদ মতো। একদম শেষে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। এবারে ওভেনটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 6 থেকে 7 মিনিট ধরে মশলাটাকে খুব ভালোভাবে আমরা কষিয়ে নেব। তাহলে বন্ধুরা বেশ কিছু সময় ধরে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এখনও পুরোপুরি কষেনি, মানে ওই 5 মিনিট মতো পর এবার আমরা দিয়ে দেব সামান্য পরিমাণ হিং। এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হিংটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট ধরে মশলাটাকে ফাইনালি কষিয়ে নেব। তো বন্ধুরা 7 মিনিট পর আমরা ফিরে এলাম। ফাইনালি মশলাটা আমাদের কষে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই পর্যায়ে এবার আমরা দিয়ে দেবো বেটে রাখা পালং। এবারে পালং বাটাটা দেওয়ার পরে ওভেনটাকে মিডিয়াম ফ্লেমেই রেখে প্রথমে মশলার সাথে পালং বাটাটাকে ভালোভাবে মিশিয়ে নেব, তারপরে পুনরায় আবারও কষিয়ে নেব। তো বেশ কিছু সময় ধরে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এবারে দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু অনেকটা টেনে গেছে, তাই সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। তবে বন্ধুরা জল দেওয়ার সময় একটা কথা মাথায় রাখতে হবে, জল যদি বেশি দিয়ে দাও তাহলে কিন্তু স্বাদের পরিবর্তন ঘটবে, তাই বেশি জল দেওয়া যাবে না। তো আমরা এখানে কতটা পরিমাণ জল দিলাম সেটা তো তোমরা দেখলেই, এবারে কতটা পরিমাণ জল এখান থেকে ছাড়বে সেটাও তোমরা দেখে নেবে। তাই বেশি পরিমাণ জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু রান্নাটায় স্বাদ আসবে না একদমই। তাহলে বন্ধুরা আশা করি ভালো করেই বুঝতে পারছো যে কতটা পরিমাণ জল আমরা দিয়েছিলাম আর কতটা পরিমাণ জল ছেড়েছে। যেহেতু এটা পাতা বাটা তাই জল তো সামান্য পরিমাণ ছাড়বেই। ঠিক এই পর্যায়ে এবারে আমাদের যে গ্রেভিটা তৈরি হয়েছে যেটা দেখতে পাচ্ছ, এটাকে এবারে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তাহলে বন্ধুরা এবারে একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে যে আমাদের গ্রেভিটা ফুটছে। তো গ্রেভিটা যেহেতু আমাদের ফুটছে, ঠিক এই পর্যায়ে এবারে আমরা দিয়ে দেবো পনির। তাহলে বন্ধুরা পনিরটা দিয়ে দেওয়ার পর এবারে আমাদের কাজ হবে রান্নাটাকে ভালো করে কুক করে নেওয়া। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই পর্যায়ে গ্রেভিটা যতটা পরিমাণ তরল রয়েছে এতটা পরিমাণ তরল কিন্তু কখনোই থাকবে না, আরও ঘন হবে। তাই ওভেনটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে 6 থেকে 7 মিনিট ধরে আমরা গ্রেভিটাকে আরও ঘন করে নেব। তাহলে বন্ধুরা 6 মিনিট পর আমরা ফিরে এলাম। ঠিক এই পর্যায়ে এবার আমরা দিয়ে দেবো হাফ চামচ মাখন। গ্রেভিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, রান্নাটা খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে আর রান্না থেকে দারুণ একটা গন্ধ বেরিয়েছে, যেটা শুধুই আমি পাচ্ছি। আমরা পৌঁছে গেছি রান্নার একদম শেষে। এবারে মাখনটা দেওয়ার পর মাখনটাকে রান্নার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে একটা সুন্দর ফ্লেভার আসবে, দারুণ একটা গন্ধ বেরোবে। ব্যাস কমপ্লিট আমাদের পালং পনির। তাহলে বন্ধুরা ফাইনালি আমাদের পালং পনির গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য একদমই তৈরি। তো কী ভাবছো কখন বানাবে? আজকের দিনটা তো চলেই গেল, তাহলে বাদ দাও, কালকে বানিও। অতুলনীয় এই পালং পনিরের রেসিপি একবার শুধু বাড়িতে বানিয়ে দেখো, তারপর নিজেরাই মিলিয়ে নাও যে আমার কথার সাথে মিল আছে কিনা। একবার খেলে বিশ্বাস করো বারবার খেতে চাইবে, তখন কিন্তু আমি আর দিতে পারবো না। তাই বলছি নিজেরাই বানিয়ে নাও, অভ্যাস করে নাও, প্র্যাকটিস করে নাও, দেখে নাও। আর রেসিপিটা আর ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দাও। আর দাঁড়াও যাচ্ছ কোথায়? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না।